আচ্ছা, আমরা হচ্ছে প্রিভিয়াসলি যে পর্যন্ত দেখছিলাম সেটা ছিল এসআর ল্যাচ ইউজিং নর গেট অ্যান্ড ন্যান্ড গেট। তো নর গেটের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে নর গেটের ক্ষেত্রে যেটা হচ্ছিল যে আমি কিউ এর মধ্যে ওয়ান স্টোর করতেছিলাম কখন, যখন এস ইজ ইকুয়াল টু ওয়ান দিচ্ছিলাম, আর ইজ ইকুয়াল টু জিরো দিচ্ছিলাম, তাই না? আর ন্যান্ড গেটের ক্ষেত্রে কী ছিল? ন্যান্ড গেটের ক্ষেত্রে ছিল যে আমি কিউ ইজ ইকুয়াল টু ওয়ান হবে তখন যখন এস ইজ ইকুয়াল টু জিরো দিব এবং আর ইজ ইকুয়াল টু ওয়ান দিব, অর্থাৎ ইনভার্টেড ইনপুট দিব। এটাই আমরা লাস্ট দেখছিলাম। তো এখন আমরা ন্যান্ড গেটের সাথে কিছুটা সার্কিট এক্সটেনশন করব বা একটু মডিফাই করব। মডিফাই করে আমরা হচ্ছে আরেকবার দেখব যে ন্যান্ড গেটের আউটপুট কিভাবে আসে। তো এই মডিফিকেশনটা হবে আমাদের এনেবল সিগন্যাল দিয়ে, অর্থাৎ আমরা এই আগে যে ল্যাচটা ছিল ন্যান্ড গেটের, ন্যান্ড গেট দিয়ে তৈরি এসআর ল্যাচ, এই ল্যাচের সাথে আমরা একটা এনেবল সিগন্যাল অ্যাড করব। করার পরে আমরা আরেকবার সেম অপারেশনগুলো করব এবং করে দেখব যে আগেরবার আমাদের যেমন ন্যান্ড গেটের জন্য অপোজিট মানে ইনভার্টেড ইনপুট দেওয়ার কারণে যেগুলো অপারেশনগুলো হচ্ছিল, সেই অপারেশনগুলো এইবার হচ্ছে নর গেটের মতো সিমিলার চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে এখন এই এটুকু এসআর ল্যাচ আমরা এর আগেই দেখছি। তো আমরা এনেবল সিগন্যাল অ্যাড করার জন্য কতটুকু এক্সটেন্ড করব? আমাকে এখানে কি ছিল, এস এবং আর ইনপুট ছিল, এই ইনপুটের জায়গায় আমাকে দুইটা আরও এক্সট্রা ন্যান্ড গেট নিতে হবে। ওকে, আচ্ছা, নিলাম দুটো এক্সট্রা ন্যান্ড গেট নিলাম। এই ন্যান্ড গেটের একটা ইনপুট আসবে এস থেকে অবভিয়াসলি, এবং এই ন্যান্ড গেটের একটা ইনপুট আসবে আর থেকে অবভিয়াস। আর বাকি যে দুইটা ইনপুট আসবে এরা আসবে এনেবল সিগন্যাল থেকে। ওকে, এখন যেভাবে করছি এটা হচ্ছে এসআর ল্যাচ উইথ এনেবল সিগন্যাল। এনেবল সিগন্যাল মানে কি ছিল? এনেবল সিগন্যাল মানে হইতেছিল আমাদের এটা একটা হচ্ছে অনেকটা সুইচের মতো কাজ করে। আমরা যেমন ফ্যান অন অফ করি একটা সুইচ দিয়ে, এরকম সুইচের মতো কাজ করে যে আমাদের এনেবল সিগন্যাল যখন জিরো থাকবে তখন এই পুরো সার্কিটটা কোনো কিছু কাজ করবে না। এটা কাজ করবে কখন? আমাদের যখন এনেবল সিগন্যাল ওয়ান থাকবে। তাইলে এটার জন্য আমরা একটা ট্রুথ টেবিল ডিজাইন করি। ওকে, ট্রুথ টেবিল বানাই ফেলি। ওকে, ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমরা নর্মালি কি ইনপুট থাকে? এস থাকে, আর থাকে, কিউ থাকে, কিউ বার থাকে, আর স্টেট থাকে। স্টেট মানে হচ্ছে আমি জাস্ট নোট ডাউন করি। এই পর্যন্ত আমরা দেখছি, তাই না? ওকে, আর আমরা এবার এক্সট্রা কি অ্যাড করছি? এক্সট্রা একটা ইনপুট অ্যাড করছি ই। তাহলে আমরা এখানে ই দিয়ে দিব। ওকে, ই এর ক্ষেত্রে কি হইতে পারে? ই এর দুইটা ঘটনা করতে পারে। ই হচ্ছে এনেবল সিগন্যাল, অর্থাৎ এখানে আমি আইদার জিরো পাস করব অথবা ওয়ান পাস করতে পারবো, তাই না? ওকে, তা প্রথমে আমরা জিরো পাস করি। ওকে, ই যদি জিরো থাকে তখন কি আমার এই পুরো সার্কিটটা অফ করা? পুরো সার্কিট যদি অফ থাকে আমি ইনপুট যাই দেই কোনো কিছু ম্যাটার করে না, তাইলে ইনপুট হচ্ছে ডোন্ট কেয়ার। ওকে, আমি ইনপুট যাই দিই কোনো কিছু ম্যাটার করতেছে না, তাই ইনপুট হচ্ছে ডোন্ট কেয়ার। বাট আউটপুট ধরেন এই সার্কিটটা এর আগে আবার রান হয়ে গেছে, তখন কি আউটপুট এখানে জিরো, এখানে ওয়ান, অথবা এখানে ওয়ান, অথবা এখানে জিরো, কোনো কিছু তো একটা ছিল। আমার যদি ইনপুট কোনো কিছু ম্যাটার না করে, অর্থাৎ ইনপুট কোনো কিছু এফেক্ট না করে, ডোন্ট কেয়ার হয়, তাহলে আউটপুট কি চেঞ্জ হবে না? যেটা ছিল ওইটাই রয়ে যাবে, যেটা ছিল সেটাই রয়ে যাবে। যেহেতু সেটাই রয়ে যায় তার মানে কি আমি এখানে এনেবল সিগন্যাল জিরো করে যাই করি আউটপুট আগে যেটা ছিল সেটাই রয়ে যাবে। এই যে আগে যেটা ছিল সেটাই রয়ে যাবে, এই ঘটনাটাকে আমরা আগে দেখছিলাম কী হিসেবে? নো চেঞ্জ হিসেবে, তাই না? তাহলে আউটপুট নো চেঞ্জ আসবে, অর্থাৎ এনেবল সিগন্যাল যখন জিরো থাকবে তখন আমার এই ঘটনাগুলো ঘটবে। ইনপুট আমার ডোন্ট কেয়ার হবে এবং আউটপুট নো চেঞ্জ থাকবে। ওকে, আচ্ছা, আর এনেবল সিগন্যাল যখন আমার ওয়ান হয়ে যাবে তখন এইটা নর্মাল একটা ল্যাচ যেভাবে কাজ করে সেইভাবে হচ্ছে আমার কাজ করবে। ওকে, তাইলে বাকি কম্বিনেশনগুলোর জন্য কি হবে? এনেবল সিগন্যাল ওয়ান থাকবে। আমি একবারেই লিখলাম, প্রত্যেকটার ক্ষেত্রে ওয়ান আমি একবারে লিখলাম যাতে সবগুলো একত্রে বোঝা যায়। ওকে, এইটা যখন ওয়ান থাকবে তখন আমার ইনপুটগুলো কী কী থাকবে? ওই আগের বারের মতো 0 0 0 1 1 0 1 1, এই চারটা কম্বিনেশন, রাইট? ওকে, আমরা ন্যান্ড গেটের সময় কী দিয়ে শুরু করছিলাম? এই কম্বিনেশন দিয়ে শুরু করছিলাম, কারণ এটা আমাদের সেট করতো। বাট আমি কি বলছি যে আমি যদি এক্সটেন্ড করি তখন এটা নর গেটের মতো বিহেভ করবে। তার মানে কি, আমরা প্রথমে যে কনসেপ্টটা শিখছিলাম যে হচ্ছে এস হাই থাকলে কিউ এ হাই হবে, সেই কনসেপ্টটা এখন আমাদের কাজে লাগবে। তো আমরা এখান থেকে স্টার্ট করব, প্রথমবার নর গেটের জন্য যেভাবে স্টার্ট করছিলাম সেখান থেকে স্টার্ট করব। ওকে,
তাইলে আমার ইনপুট এস আর আরে কী যাবে 1 এবং 0 যাবে। এসে আমি হচ্ছে 1 দিচ্ছি, আরে দিচ্ছি 0। ওকে, খেয়াল করি একটু। এনেবল সিগন্যাল 0 মানে হইতেছে এই দুইটা 0 থাকবে, যেটা হচ্ছে অফ থাকবে পুরাটা, এবং আমাদের এই ঘটনাটা করতেছে। ওকে ফাইন। এনেবল সিগন্যাল যখন 1 থাকবে তখন এই 1টা আমি কোথায় কোথায় পাবো? এখানে পাবো এবং এখানে পাবো, রাইট? তাহলে কি এখানে 1 আর এখানে 1 আমি অলওয়েজ পাচ্ছি, আর আমরা এই কম্বিনেশন ট্রাই করতেছি। দ্যাটস ওয়াই হচ্ছে কি হচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমার এসের এখানে 1 যাচ্ছে, আর ইজ ইকুয়াল টু 0 যাচ্ছে। বুঝতে পারছি? ওকে, এখন এই গেটের ক্ষেত্রে আমার হইতেছে কোনটা আগে কোনটা পরে এই ক্যালকুলেশনের দরকার নেই, কারণ আমরা সবগুলা ইনপুটই জানি। এই দুটো হচ্ছে 1, এটা হচ্ছে 1 0। ওকে, এখন ন্যান্ড গেটের ক্ষেত্রে কী ছিল? ন্যান্ড গেটের ক্ষেত্রে কী ছিল? ন্যান্ড গেটের ক্ষেত্রে ছিল আমার, যদি একটা 0 থাকে তাইলে আউটপুট কি আসবে? মাস্ট বি 1 আসবে, তাই না? তাহলে এখানে 0 আছে মানে কি? এটার আউটপুট আসবে 1, আর এখানে 1 1 মানে কি? এটা আউটপুট আসতেছে 0। ওকে, এখন খেয়াল করেন মাঝখানের এতটুকু কি ছিল? এসআর ল্যাচ ছিল, রাইট? মাঝখানে এতটুকু এসআর ল্যাচ ছিল। এখন এসআর ল্যাচে ইনপুট কে যাচ্ছে? 0 এবং 1 যাচ্ছে। এখন আমরা যদি এসআর ল্যাচের ট্রুথ টেবিলটা একটু বের করবেন, আপনারা করে দেখেন। এসআর ল্যাচে যদি 0 এবং 1 দেই, তাহলে আউটপুটে কিউ ইজ ইকুয়াল টু 1 আসে এবং কিউ বার ইজ ইকুয়াল টু 0 আসে। এটা কীভাবে আসে আগের ভিডিওতে আমি বলছি। সো এখানে আমরা জাস্ট হচ্ছে এইটুকুর আউটপুটটা একটা এসআর ল্যাচে পাস করে দিব, পাস করলে যে আউটপুট আসবে সেটা আমরা এখানে লিখবো। তাহলে কিউয়ে কি আসতেছে? 1 আসতেছে, কিউ বারে 0 আসতেছে। তাহলে কিউয়ে আসতেছে 1, কিউ বার আসতেছে 0। এই ঘটনাটাকে আমরা কি বলতেছি? সেট। এই ঘটনাকে বলতেছি আমরা সেট, রাইট? তাহলে খেয়াল করে দেখেন, আমার এইটা এক্সটেন্ড করার কারণে, একটা এনেবল সিগন্যাল অ্যাড করার কারণে আমার যে নর বিহেভ করতো যে এস ইকুয়াল টু 1 আর ইজ ইকুয়াল টু 0 দিলে কিউ ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, এইবার সেই কাজটা হয়েছে। এস ইজ ইকুয়াল টু 1 দিছি আর ইজ ইকুয়াল টু 0 দিছি, এই জন্য কিউ ইজ ইকুয়াল টু 1 আসছে। বুঝতে পারছি? আগের বার যে ন্যান্ডের একটা ইনভার্টেড ইনপুট ছিল যে 0 আর উল্টায় দিলে হইতেছে আমার সেট হচ্ছে, সেই জিনিসটা আর এখন আর হচ্ছে না। এখন আমার নর্মাল নরের যে কাহিনী ছিল, এই নরের কাহিনীটাই সে রিপিট করতেছে। তাহলে এখন বুঝে গেছেন যে তাহলে রিসেট হবে কোনটা দিয়ে? রিসেট হবে এটা দিয়ে, রাইট? তাহলে এইটা হচ্ছে আমরা ট্রাই করি 0 এবং 1। আচ্ছা, এখানে আমি যেটা দেখাইছিলাম যে এইগুলো ইনপুট দেওয়ার পরে যেটা আউটপুট আসতেছে সেটা আমরা এসআর ল্যাচের টেবিলে ইনপুট দিয়ে দিচ্ছি। কোনো কারণে যদি এসআর ল্যাচের টেবিলটা ভুলে যায়, তাহলে এটা আবার হইতেছে যে এখানে পাস করব, এটা এখানে পাস করব। আগে যে কাহিনীটা করছিলাম সেম প্রিন্সিপাল ধরলে আমার এই আউটপুটে চলে আসবে। ওকে, এবার কি ট্রাই করব? আমরা 0 1 ট্রাই করব। এখানে আমার ধরলাম 0 দিচ্ছি আর এখানে দিচ্ছি 1, তাই না? আর এই দুটো তো 1 থাকবেই, কারণ এনেবল সিগন্যাল 1 না থাকলে এটা কাজই করবে না। ওকে, আর এই দুটো আউটপুট ধরেন হচ্ছে আমার নাই, এই দুটো আউটপুট হচ্ছে আমি জানি না এখনও। আর আগের আউটপুট কী ছিল? 1 আর 0 ছিল, তাই না? এখন এখানে যদি 0 থাকে আর এখানে 1 থাকে আর এই দুটো 1 থাকে, তাহলে এখানে আউটপুট কী আসবে? ন্যান্ড গেটের ক্ষেত্রে 0 1 থাকলে কী আসবে? আউটপুট 1 আসবে, তাই না? এখানে 1 আসলো। আর এটার ক্ষেত্রে কী আসবে? দুটো 1 থাকলে আউটপুট আসবে 0। ওকে, তাহলে এইবার ল্যাচের ক্ষেত্রে ইনপুট কী হবে? 1 আর 0। ল্যাচের টেবিলটা আরেকবার খেয়াল করি। ল্যাচে যদি আমি 1 আর 0 ইনপুট দেই, আউটপুট কী আসবে? কিউয়ে আসবে 0 আর কিউ বারে আসবে 1। এই যে রিসেট হয়ে গেল, কিউয়ে 1 থেকে 0 হয়ে গেল, অর্থাৎ কিউয়ে আসবে 0 এবং কিউ বারে আসবে 1। এই ঘটনাকে আমরা বলবো রিসেট। ওকে, আচ্ছা, তাহলে আমার সেট হলো, রিসেট হলো। এখন যদি আমি দুইটা 0 দিই, এখানে এটাও একটা 0 দিলাম, এখানেও একটা 0 দিলাম, তাহলে কি আসবে? এই 0 আর 1 মিলে কি হবে? 0 দিলে 1 আসবে, এই 0 আর 1 দিলে কি আসবে? 1 আসবে, তাই না? আর এসআর ল্যাচে দুটো 1 পাস করলে আমরা এটাকে কি দেখছি? এসআর ল্যাচে দুটো 1 পাস করলে আমরা দেখছি সেটা হচ্ছে নো চেঞ্জ স্টেট হয়। তাইলে আমার দুটো 0 দিলে যেটা আসবে সেটা হচ্ছে নো চেঞ্জ। এটা আপনারা করে ফেলবেন। আর যদি এই সেম জিনিস আমি দুটো 1 দেই, আমি যেভাবে দেখাইছি যে এইগুলা পাস করলে এটার থেকে এই পাশে যায় কীভাবে, এটার থেকে এই পাশে যায় কীভাবে, ওইভাবে ফলো করে দুটো 1 দিলে আমরা দেখবো এইখানে আসবে ইনভ্যালিড স্টেট। এখন এই ট্রুথ টেবিলটা আমার দেখবো যে নর গেটের যেটা করছিলাম সেটার সাথে
মিলে যাচ্ছে। তাহলে এই যে এতটুকু কাজ আর এই যে টেবিল করলাম, এটাই হইতেছে আমাদের কি এসআর ল্যাচ উইথ এনেবল সিগন্যাল। ওকে, তাহলে এসআর ল্যাচ এনেবল সিগন্যাল সহ আমাদের ডিজাইন হয়ে গেছে। তাহলে আমরা এই পর্যন্ত কি কি পড়ছি একটু খেয়াল করি। আমরা প্রথমে দেখছিলাম হচ্ছে এসআর ল্যাচ ইউজিং নর গেট, প্রথম দেখলাম যেটা স্বাভাবিক আচরণ করছে। এসআর ল্যাচ উইথ ন্যান্ড গেট, সেটা কি করছিল, এটারই ইনপুট উল্টা করে দিতে হয়েছিল। তো এরপর আমরা কি করলাম, এসআর ল্যাচের ন্যান্ড গেটটাকে একটু এক্সটেন্ড করে এসআর ল্যাচ উইথ ন্যান্ড গেট উইথ এনেবল সিগন্যাল, এটা করার পরে এটা আমাদের নর গেটের যে ট্রুথ টেবিল ছিল নর্মাল, সেটার মতো বিহেভ করতেছিল। তাহলে আমরা এই তিনটা জিনিস এ পর্যন্ত দেখলাম। এখন আচ্ছা, এই পর্যন্ত দেখলাম। ওকে, এই পর্যন্ত হইতেছে আমার এসআর ল্যাচ উইথ এনেবল সিগন্যাল। ওকে, আমরা লাস্ট দেখছিলাম এসআর ল্যাচ উইথ এনেবল সিগন্যাল। ওকে, এই এসআর ল্যাচ উইথ এনেবল সিগন্যাল, এই সার্কিটেই যদি আমি হচ্ছে হালকা একটু মডিফাই করি, তাইলেই হচ্ছে আমার ফ্লিপ ফ্লপ ডিজাইনটা চলে আসবে। কীরকম? আচ্ছা, আমি যদি ফ্লিপ ফ্লপ বানাইতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, একটা ন্যান্ড ল্যাচ নিতে হবে, আগে যা করছি সেটাই। এটা ছিল আমার এসআর ল্যাচ। এসআর ল্যাচের সাথে আগেরবার এক্সট্রা কী করছিলাম, এনেবল সিগন্যাল অ্যাড করার জন্য দুইটা গেট অ্যাড করছিলাম। দুইটা গেটের একটা ছিল এস, একটা ছিল আর, আউটপুট ছিল কিউ বার, তাই না? আর আমাদের এই যে এতটুকু ছিল হইতেছে এসআর ল্যাচ, আর এর মাঝে আমরা কি করছিলাম, এখানে একটা এনেবল সিগন্যাল অ্যাড করে দিয়েছিলাম, রাইট? এখানে একটা এনেবল সিগন্যাল অ্যাড করে দিয়েছিলাম এই যে এখানে। বাট এই এনেবল সিগন্যাল অ্যাড না করে আমরা যদি একটা ক্লক অ্যাড করে দিই, ক্লক কোনটা? এটা। আমরা যদি একটা ক্লক অ্যাড করে দিই, তাইলে যে সার্কিটটা আমার আসবে, এই সার্কিটটাকে আমি বলবো এস আর ফ্লিপ ফ্লপ। তাহলে এস আর ফ্লিপ ফ্লপ আর এস আর ল্যাচ উইথ এনেবল সিগন্যাল বেসিক্যালি সেম সার্কিটই, জাস্ট এনেবল সিগন্যালটাকে উঠায় দিয়ে আমরা হইতেছে ক্লক অ্যাড করে দিব এই জায়গাটাতে। ওকে, ক্লক কী করবে, একটা সার্টেন পিরিয়ড পরে পরে যখন সে আপ হবে, তখন সেখানে 1 পাস করবে। 1 পাস করা মানে কি, এখানে 1 যাবে, এখানে 1 যাবে, আর যখন যখন সে 0 থাকবে, তখন এই সার্কিটটা অফ থাকবে। অর্থাৎ এখানে যেমন ফিক্সড ছিল যে আমি 0 মানে হইতেছে প্রথমবার 0 দিলাম, পুরোটা অফ থাকলো, এইটা আসছে, দেন হচ্ছে 1 দিছি, তারপর এটা ওর নিজের মতো কাজ করছে। এবার যেটা হবে ওই সেম কাজটাই হবে, বাট একটা সার্টেন পিরিয়ড পরে পরে। এটা যখন 0 থাকবে তখন এটা অফ থাকবে, এটা যখন 1 থাকবে তখন ইনপুটগুলো নিয়ে কি আউটপুট আসে সেটা জেনারেট করবে। তাহলে এটা হইতেছে এস আর ফ্লিপ ফ্লপ আমরা পড়তেছি। তাহলে এটা ট্রুথ টেবিল কীরকম হবে, এইটা ট্রুথ টেবিল আর এই ট্রুথ টেবিলটা সেম থাকবে। কোথায় চেঞ্জ আসবে, আগে কী ছিল, এখানে এনেবল সিগন্যাল ছিল, বাট এটা রিপ্লেস করে এবার আমরা ক্লক দিছি। ক্লক মানে কি, এটা আইদার পজিটিভ আছে, মানে হাই আছে এবং লো আছে, তাই না? তো মানে এই যে এই উপরের দিকে যে এডসগুলো এটা হচ্ছে হাই, নিচের দিকে যে এডসগুলো সেটা হচ্ছে লো। তাহলে এই ক্লক, আচ্ছা আমি একটু ডিটেলসে দেখাই। এটা যদি আমার ক্লক হয়, ক্লক মানে হইতেছে পালস, মানে হচ্ছে একবার হাই হবে একবার লো হবে, একবার হাই হবে একবার লো হবে, এরকম। তো যতবার এই যে হাই হচ্ছে ততবার আমার এই ফ্লিপ ফ্লপটা কাজ করতেছে, আর যতবার লো হচ্ছে ততবার এই ফ্লিপ ফ্লপটা বন্ধ হয়ে আছে। এই হাইগুলা হইতেছে আমার এটা 1 পাস করতেছে, অর্থাৎ যতবার হাই হচ্ছে এটা 1 হচ্ছে, এই 1টা এখানে পাস করতেছে। নর্মালি আমার এটা যেভাবে কাজ করছে সিমিলারতে এটা কাজ করতেছে। তাহলে এনেবল সিগন্যালের ক্ষেত্রে আমি এনেবল সিগন্যাল অ্যাড করছি, আমার ট্রুথ টেবিলটা এরকম আসছে। ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমি জাস্ট এনেবল সিগন্যালকে রিপ্লেস করে কী করছি, একটা ক্লক অ্যাড করছি। তখন আমার ট্রুথ টেবিলে কী চেঞ্জ আসবে, ট্রুথ টেবিলে আগে কী ছিল, 0 আর 1 ছিল, এবার 0 আর 1 না দিয়ে আমরা হচ্ছে এখানে দিব লো, আর এবার 1 না দিয়ে এখানে দিব হাই। এখন যে ট্রুথ টেবিলটা আসছে এটাই হইতেছে আমার এসআর ল্যাচের জন্য ট্রুথ টেবিল। ওকে, তো এসআর ল্যাচের ট্রুথ টেবিলটা আমরা পাইছি। আর আরেকটা জিনিস আমাদের এসআর ল্যাচের জন্য পড়তে হবে, সেটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রামটা মানে এসআর ল্যাচের জন্য আমার স্টেট ডায়াগ্রামটা পড়তে হচ্ছে। স্টেট ডায়াগ্রামটা কী জিনিস, স্টেট ডায়াগ্রামটা হচ্ছে এই ফ্লিপ ফ্লপটা, এসআর ল্যাচের জন্য না, সরি ফ্লিপ ফ্লপের জন্য, এই ফ্লিপ ফ্লপটা
যে স্টেটে থাকতেছে, কোন ইনপুটে স্টেট চেঞ্জ হচ্ছে বা স্টেটের কী অবস্থা হচ্ছে সেটার জন্য আমার একটা ডায়াগ্রাম লাগে। তো এই ফ্লিপ ফ্লপের কয়টা স্টেট হইতে পারে? দুইটা স্টেট হইতে পারে। কিউ এর মধ্যে হয় 0 থাকবে, না হয় কিউ এর মধ্যে 1 থাকবে। এই দুইটাই তো স্টেট হইতে পারে, তাই না? ওকে, এখন আসি, ধরলাম যে আমি যে ফ্লিপ ফ্লপটা হাতে নিছি সেটা কিউ ইজিক্যাল টু 0 এই পয়েন্টে দাঁড়ায় আছে, আমি এখানে দাঁড়ায় আছি। এখন এই ফ্লিপ ফ্লপে যদি আমি 1 0 অ্যাপ্লাই করি, 1 আর 0 এই কম্বিনেশনটা অ্যাপ্লাই করি, তাহলে কী ঘটনা ঘটবে? কিউ এর মধ্যে যাই থাকুক এবার 1 চলে আসবে না? তার মানে কি, কিউ এর মধ্যে আমি 0 নিয়ে বসে আছি, এই কিউ এর মধ্যে 0 এরকম একটা ফ্লিপ ফ্লপের মধ্যে আমি 1 আর 0 অ্যাপ্লাই করছি, তাহলে কী হবে? কিউ এর মধ্যে 1 হয়ে যাবে। অর্থাৎ আমি কি এই স্টেট থেকে এই স্টেটে চলে যাব। আমাকে এই স্টেট থেকে এই স্টেটে যাওয়ার জন্য কী করতে হয়েছে? এস এবং আর এর মধ্যে 0 কী পাস করতে হয়েছে? 1 এবং 0 পাস করতে হয়েছে, তাই না? তাহলে 1 এবং 0 পাস করতে হয়েছে। অর্থাৎ এই যে দুইটা স্টেট, এই স্টেটে যদি আপনি দাঁড়ায় থাকেন এবং 1 0 পাস করেন, তাহলে 0 থেকে 1-এ চলে যাবেন। এখন আপনি দাঁড়ায় আছেন এই স্টেটে। ওকে, এই স্টেটে থাকা অবস্থায় যদি আপনি 0 1 পাস করেন, তাহলে কী হবে? রিসেট হয়ে আবার 0-তে চলে যাবে। তো আমি যদি এখানে এস আর ইজ ইকুয়াল টু 0 1 পাস করি, তাহলে এই স্টেট থেকে কি আবার এই স্টেটে ব্যাক করবে? খুবই সহজ। মানে আমার এই স্টেট নিয়ে আমি একটা ফ্লিপ ফ্লপ হাতে নিছি, সেখানে 1 0 অ্যাপ্লাই করছি, মানে ফ্লিপ ফ্লপে এখানে 1 0 অ্যাপ্লাই করছি, তাহলে আউটপুট কী আসবে? কিউ এর মধ্যে 1 আসবে, মানে এই স্টেট থেকে এই স্টেটে চলে গেল। আবার কিউ ইজ ইকুয়াল টু 1 এরকম একটা জায়গায় যদি আমি দাঁড়ায় থাকি, তখন আমি এখানে যদি 0 1 অ্যাপ্লাই করি, তাহলে কী হবে? এই 1 থেকে আমাকে 0-তে ব্যাক চলে আসবে, তাই না? এই স্টেট থেকে এই স্টেটে চলে আসতেছে। ওকে ফাইন। এখন ধরলাম যে এই স্টেটে থাকা অবস্থা, তাহলে আমাদের দুইটা কম্বিনেশনই তো হয়ে গেছে, 1 0 0 1। ধরলাম যে এই স্টেটে থাকা অবস্থায় আমি এস এবং আর এর মধ্যে দুইটা 0 পাস করলাম, তখন কি ঘটনা ঘটবে? দুইটা 0 পাস করা মানে কি? নো চেঞ্জ। তার মানে আমি যদি এখানে দাঁড়ায় থাকি এবং 0 0 পাস করি, তাহলে কি ঘুরে আমি এই জায়গাতে আবার ব্যাক করব? সিমিলারলি এখানে দাঁড়ায় থেকে যদি আমি 0 0 পাস করি এস এবং আর এর মধ্যে, তাহলে কি ঘুরে আমি এই জায়গায় ব্যাক করব? তাহলে আমি 0 0 পাস করলে এখানে দাঁড়ায় 0 0 পাস করলে এখানেই ঘুরে ব্যাক করব, এখানে দাঁড়ায় 1 0 পাস করলে এখান থেকে এখানে সরে যাব, আবার এখানে দাঁড়ায় 0 0 পাস করলে এখানেই ঘুরে আসব, অথবা এখানে দাঁড়ায় যদি আমি 0 1 পাস করি তাহলে আবার এখানে উঠে যাব। এখন ঘটনা হচ্ছে, যদি আমি এখানে দাঁড়ায় থাকি এবং 0 1 অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? এখানে দাঁড়ায় যদি 0 1 অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? আমরা যদি 0 1 অ্যাপ্লাই করি, তাহলে কী হবে? কিউ এর মধ্যে 0 আসতেছে, অর্থাৎ আগে 0 ছিল, পরে আবার 0 হইতেছে, রাইট? তার মানে কি ঘুরে এই স্টেটে আসতেছে। তাহলে ঘুরে এই স্টেটে আসতেছে, এটা দুইটা জিনিস দিয়ে হচ্ছে, একটা হচ্ছে 0 0 নো চেঞ্জ দিয়ে হচ্ছে, আবার কি 0 1 দিয়েও হচ্ছে, তাই না? তার মানে আমি 0 0 অথবা 0 1 অ্যাপ্লাই করলে সেম স্টেটে রয়ে যাব। এটার ক্ষেত্রে সেম 0 0 করলে সেম স্টেটে রয়ে যাবো, বাট আবার 1 0 অ্যাপ্লাই করলেও কিন্তু আমি সেম স্টেটে রয়ে যাবো, কারণ 1 0 অ্যাপ্লাই করলে কি কিউ এর মধ্যে 1 থাকে। এটা হইতেছে আমাদের স্টেট ডায়াগ্রাম।